উপহার যাবে তিনি নিবৃত্তি নেবেন। আর আমরা এগুলোকে মাঠে সাজিয়েছি কেন? সাজিয়েছি এই জন্য যাতে করে আরও সামর্থ্যবানরা অন্তত উদ্বুদ্ধ হতে পারেন। যা আমরা লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশন থেকে এবার হয়তো 50,000 মানুষকে আমরা এই ফুড প্যাকেজ, ইফতার সামগ্রী কোনো না কোনোভাবে আমাদের এই উপহার ছোট বড় আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এই দৃশ্যটি আমার দেশ বিদেশে সামর্থ্যবান ভাইয়েরা বোনেরা দেখেন, তাহলে তিনি যদি তার সহযোগিতার হাতকে এলাকার মানুষের প্রতি বাড়িয়ে দেন, তার এলাকার মানুষের প্রতি বাড়িয়ে দেন, আজকের এই সাজিয়ে প্রোগ্রামটি করার সার্থকতা হচ্ছে এখানে। আল্লাহ যেন আমাদের সেই পরিশুদ্ধ নিয়তটাকে কবুল করে। আল্লাহ তাআলা এই দৃশ্যটা, এই প্যাকেটগুলো যারা দেখবেন তারা যেন তাদের সহযোগিতার জাকাতের পান, সাদাকার পান থেকে তারা যেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারণ আল্লাহ তাআলা বলছেন সাহিল ওয়াল মাহরুম, তোমাদের সামর্থ্যবানদের অর্থের মধ্যে, সম্পদের মধ্যে যারা অসহায়, বঞ্চিত, শোষিত আছে তাদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে যার যত অর্থ আছে আল্লাহ তাআলা তার জন্য তত বেশি জাকাতকে ফরজ করে দিয়েছেন নির্ধারিত হারে। তার জন্য সাদাকা ফরজ করা হয়েছে। তার রমাদানের পরে তার উপরে সেই আপনার ফিতরাকে ওয়াজিব করে দেয়া হয়েছে। আমাদেরকে শুধু উপবাসে রমাদান থাকতে শিক্ষা দেয় না, বরং উপবাসের কষ্ট আমরা আমাদের হালাল খাদ্য থেকে বিরত থেকে আমরা উপলব্ধি করছি। কিন্তু সমাজের অসংখ্য মানুষ আছে যারা অন্য সময় কিন্তু খেতে পায় না। আমি এখন বুঝতে পারি যে ক্ষুধার কষ্ট কত বেশি। তাহলে যিনি বছরের লম্বা সময় উপবাস থাকেন তার কষ্টটি উপলব্ধি করবার সুযোগ আল্লাহ তাআলা সামর্থ্যবানদেরকে রমাদানে ফরজ করে দেওয়ার মাধ্যমে তার উপলব্ধির জগৎটাকে শানিত করতে চান। আমরা বিগত নির্বাচনে এই তাকওয়াভিত্তিক সমাজের কথা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি ইনসাফের পক্ষে রায় দেন তাহলে এইরকম একটা সমাজ পাবেন। ওই খোলাফায়ে রাশেদার লোকেরা, সেই যেরকম খোলাফায়ে রাশেদিনরা যেরকম একান্ত নিবৃত্তে তার সমাজের মানুষগুলোকে তার অধিকার পৌঁছাই দিতেন, আমরা সেই অনুসরণে আপনাদেরকে সে তাকওয়াভিত্তিক সমাজের কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এবার আমাদের সেই কথায় সাড়া দিয়েছেন। বাংলাদেশের এই লক্ষ্মীপুরের জনপদের মানুষেরা 1,23,000 মানুষ আমাদের এই কথার প্রতি আপনারা সমর্থন জানিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আস্থা রেখেছেন। আপনারা জীবন বাজি রেখে আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে ভোট দিতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন, মা বোনেরা লাঞ্ছিত হয়েছে। আমি গতকাল আমাদের একজন সম্মানিত বোনের বাড়িতে গিয়েছিলাম, পালপাড়া কেন্দ্রে তাকে অপমানিত করা হয়েছিল। আমাদের অসংখ্য বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে অনেক মানুষকে লাঞ্ছিত করা হচ্ছে। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবার জন্যে সবাইকে অনুরোধ করছি। কারণ আমরা চাই মানুষ তার ভোট প্রয়োগ করবে, এটা তার অধিকার, নাকি বলে? এটা তার গণতান্ত্রিক অধিকার। এটা কোথায় দেবে তার জন্য আবার তাকে জুলুমের নির্যাতনের শিকার হতে হবে, তাহলে তো সেই পুরাতন পেশিবাদে আবার ফিরে আসবে। এই জন্যে আমরা চাই এই ভোট ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজ ইলেকশনের মাধ্যমে আমাদের জনগণের প্রকৃত যেই সমর্থন, প্রকৃত যে প্রতিচ্ছবি, এটিকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। এটিকে কিন্তু প্রতিফলিত হতে দেয়া হয় নাই। প্রতিটি ঘরে ঘরে গিয়ে হুমকি দেয়া হয়েছিল, প্রতিটি জায়গায় নারী ভোটারদেরকে বাধা দেয়া হয়েছিল, এবং ভোট কেন্দ্রে কি কাণ্ড ঘটেছিল অনেক জায়গায় তার সাক্ষী কিন্তু আপনারা। তারপরেও বাংলাদেশ জামাত ইসলামী সিটের ব্যবধান কত তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা 2.7 ভোটের ব্যবধানে আমরা বিরোধী দল আর অন্যরা সরকারি দল হয়েছে। আমরা এটিকে বরণ করে নিয়েছি গণতন্ত্রের স্বার্থে, সুন্দর শৃঙ্খলার স্বার্থে। কিন্তু নির্বাচন পরবর্তী অনেক জায়গায় হামলা মামলা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে, অগ্নিদগ্ধ করে দুর্বৃত্তরা আমাদের একজন ভাইয়ের পিতাকে হত্যা করেছে। এই লক্ষ্মীপুরেই তার সেই জায়গায় তার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। আমরা এই দৃশ্যটি দেখতে চাইনি, মামলা হয়েছে। আমরা এই দৃশ্য থেকে বেরিয়ে আসবার জন্যে
আমরা অনুরোধ জানাই, যারা ক্ষমতাবান, আমরা যারা বিরোধী দল, আসুন প্রত্যেকে মিলে সুন্দর এক বাংলাদেশ আমরা গড়ে তুলি। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি। আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যে আমরা প্রচেষ্টা চালাই। আমি আবারও এই রমাদানের এই দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যে ইনসাফের বাংলাদেশ গড়বার জন্যে আপনারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। আগামী দিনে সমাজের তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা জীবন বাজি রেখে সে লড়াই চালিয়ে যাব। এই বাংলাদেশে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করবই ইনশাআল্লাহ।